ছোট্ট করে আলোচনা করবো হার্ট ফেলিয়ার নিয়ে। হার্ট ফেলিয়ার হচ্ছে একটা ডিজিজ যেটা হার্ট যেভাবে পাম্প করা উচিত সেভাবে পাম্প করতে পারছে না। হার্ট তো শরীরের জেনারেটর অর্গান, এটা ব্রেন, কিডনি, লিভার, পায়ে, হাতে সমস্ত জায়গাতে ব্লাড, অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস, খাবার, এগুলো পৌঁছে দিতে সাহায্য করে। কিন্তু হার্ট ফেলিয়ার মানে হচ্ছে সেভাবে পাম্প করতে না পারার জন্য এরা খাদ্য, অক্সিজেন, নিউট্রিয়েন্টস এগুলো পাচ্ছে না, সেজন্য মাল্টিপল অর্গানসগুলো ফেলিয়ার হওয়ার সম্ভাবনা, মাল্টিপল অর্গানসগুলো যেভাবে কাজ করা উচিত সেভাবে করতে পারছে না, এটা হার্ট ফেলিয়ার। হার্টের পিছনে থেকে লাং, হার্ট আর লাংটা সিরিজ কানেকশনে থাকে। তাহলে হার্ট যখন পাম্প করতে পারছে না, তাহলে এই জলটা লাংসের মধ্যে গিয়ে জমা হয়। হার্ট ফেলিয়ারে এই একটা সমস্যা, সেজন্য মানুষের শ্বাসকষ্ট হয়। তাহলে শ্বাসকষ্ট, গা হাত পায়ে ফুলে যাওয়া, এনার্জি না পাওয়া, খুব বেশি এফোর্ট ইনটলারেন্স, যেটা আমি করতে পারতাম আগে সেটা আমি করতে পারছি না, 3 তলা সিঁড়ি আগে চড়তে পারতাম আগে চলতে পারছি না সাধারণত, এবং সিনকোপ, ব্ল্যাক আউট, ফট করে পড়ে গেলাম, মাথা ঘুরে গেল, এই জাতীয় জিনিসগুলো হার্ট ফেলিয়ারের লক্ষণ। এখনকার দিনে লাস্ট 5 বছরে আমাদের হাতে খুব ভালো ওষুধও এসেছে, আপনি কার্ডিওলজিস্টকে দেখানো উচিত, এবং তার কিছু ডায়াগনস্টিক প্রোটোকলস আছে, সেগুলোকে দিয়ে হার্ট ফেলিয়ারটাকে প্রথম ডায়াগনোসিস করতে হবে। 1 বা 2 ধরনের হার্ট ফেলিয়ার হয়, এবং সেই নির্দিষ্ট ওষুধ দিলে অনেকাংশেই পেশেন্ট ভালো হয়। একটাই জিনিস, হার্ট ফেলিয়ার কিন্তু কিউরেবল অসুখ নয় সাধারণত। একবার হার্ট ফেলিয়ার ডায়াগনোসিস হলে সারা জীবন তাকে সেটা বয়ে বেড়াতে হবে, কিন্তু তার ওষুধ আছে, কন্ট্রোল থাকতে পারে। কিওর সাধারণত হয় না, কিন্তু কন্ট্রোল করে রাখা যেতে পারে। প্রথমে ডায়াগনোসিস হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং নতুন যে গাইডলাইন্স যা রেকমেন্ড করছে সেরকম ওষুধ পেলে রোগী ভালো থাকে।